কে নাই আনছো কে আরে আমি গেছি সিক্কির হই না গেছি দৌড় ফিরে ও ফরান হয়ে গেছি কে গো। তো নমস্কার বন্ধুরা, সকালবেলায় বাজার থেকে আইলো তো আমি আবার এই জায়গায় ভাত রান্না করলাম। ভাত রান্না করে হঠাৎ সিদ্ধ মাখ পানিছি, এমন সময় এমন জোরে একটা সিকির দিছে, একেবারে দৌড়ে মানে এমন ডরাইছি, দৌড় দিছি খালি। আমাকে কি যে আগুনই ধরলো নাকি দেও। এখন হইলো কি বাপরে বাপ, বড় বড় এখনকার তো ফাল্গুন মাসের শেষের দিক, মানে চৈত্র মাস, এই খরার দিন, প্রচণ্ড খরা। তো রান্না বাড়ির এখন এলো সবচেয়ে আগুন লাগার ডর হলো বেশি এখন, মানে একটু এদিক এদিক হইলেই ঘরের ভিতর আগুন ধরার সম্ভাবনা। আর বেশিরভাগ মানুষ এখন ধান টান সিদ্ধ করে বানিয়েছে, একটু অগোছালো থাকি, জ্বালানি টালানি এদিকে। হঠাৎ করে ওই আমার নয়াবাড়ি এটা এমনভাবে চিকি দিছে, ডরে গেছে গেছে কেড়ে চিকি দিল কে, সব শুদ্ধ গেছি বাড়ির নিচে যে এখনই। আমার কি মনে নাকছে, তুমি বিশ্বাস যাবে না। আমার মরার তো কথা হেরা তো অহন শুনলাম, কিন্তু দৌড় দৌড় দিছে এমন ভাবে, মানে এই একবারে ডরে গেছি গেছে কি হইল। পরে শুনি একজন মানুষ আত্মহত্যা করছে। সংসারে টেহারা হয়েছে সবচেয়ে বড় জিনিস, টেহার ঝামেলাই বড় ঝামেলা। তো তাই এখন থেকে কইছি কি দৌড় দিছি এই না কাটুমু না পরে তাহলে দাঁড়ানি হ্যাঁ পারলাম না। আজকে আজকে নিয়েছো নেই জলের মধ্যে বোঝা যায় না গো, বড় বড় আছে যে কয়েকটা এর মাগুরের মতো। আমার শরীরে কাটা, আমার হাতে কাটা দিবেন নি, আমি নাড়া দিব না। এটা এটা একবারে এটা মাগুরের মতন এবারে। এই যে এটা না কয়েকটা আছে বড়, এই যে একটা, এই যে একটা, এই যে একটা আছে, 5-6টা অনেক বড় বড়। এই হলো একেবারে দেশি মাছ, পুকুরের মাছ। এই যে আমাকে যে চারপাশে পুকুর আছে, এই পুকুরগুনে হেসে মেশিন দিয়ে দেয়, তারপরে এগুলো সকাল সকাল বাজারে ওঠায়। মুরগির দরজাও তো আটকাও নেই, ডিমি দিব নাকি ভিতরে যাই? তাহলে থাকবো এমনি না, না এইভাবে জলের মধ্যে থাকবো নাকি? মেলে পারে পরে কাটুম বাবা। ওই যে গামলা দিয়ে দেখে তো, ওই গামলা দিয়ে দেখো না, একটু ফাঁকা থাকবো, ওই ইটটা দিয়ে থো। আছে কিছু না, ইট দিলি। আজকে সকালবেলার খাওয়া শুধু সিদ্ধ ভাত দিয়েই খেয়ে নিল কর্তামশাই। এখন যাইব ঘাস কাট পার। ই করছ কাশি ওইটা দেব না, বড় ডানুম কাশি? ও এই যে চাবি নিলাম, দিদি গো ঘর খুলমু, মানে মনীন্দ্র দাগো ঘর খুইলে ধরো এই মোটর চালু দিব, তারপরে সব একে একে হাঁটতে হাঁটতে যাইবে না কাম। দিয়া শেষ সুইচ টিভি দিবে, আমার সময় লাগবে কিনিকে। থাক
না আমার হাতে দাও নিয়ে যাবো নি জিজ্ঞাসা ভালোই পাইকাইছে কয়টা 5টা পাইকাইছে ওই যে যে সোজা কিনে ওই যে নগ্গি দিয়ে দিছে ওই জায়গার থেকেই আর ওটা আগে দিয়ে নাকসাল ভাড়া হয়েছে না বাতাসে খোলা চাল না হইব তাও চলবো সবজি কলা না চলবো একটু কালা কালা হয়েছে খেয়ে হারবো যাও কাঠো খালি তো কাঠমো বাতি তাই নাই ওই জন্য বেশি লুট পড়ছাল নাই যদি আগা সই দিলে আর একটু চাই দেন নাকসাল এই যে দিলে সবাই গবেষণা নিয়েছে খালি বড় হয়েছিল কলা ভালো অনেক কাইটা লাও ওই যে থুরের টুকু পাই না গুনে কি তার ঠিক ওইসে তা ওই যে কালা কালা হয়েছে পাকে সবজি কলা উংনা নাকি না তিতে নাকি থুর কি করবো কে ভান না বড় যাও বারলে থুয়া হোগা যাও ওই এই থুয়া হোগা উনি কই ঘরে নি থুয়া হোগা বারিন্দা ঠিক দিদি কই বারিন্দাই থাকা খালি ক্যালকার দিনই আছে এই তো আমাকে ছুড়ারা নন্দ আমাকে ছুড়ারা দিবে নিছে রেক গুণে সমান হয় হবরি কলা রেক সমান হয় পাগল ওইলে কি না হইলে রেক সমান হয় তো আতরি তো টিকলো না এই কি এই যে এই সাইডে থাও খালি এ ওই সাইডে থাও উই জই নে থাও তে পড়ে যাব গা উই জই কোনাই থাও হ ইত্তিসি খারাপ है নন্দর কইছ কনি কুদাল পাইছে কোনডা কইছ ছোট রামছ না বড় আইছ নন্দ ভরবা কি দিয়ে এটা কিছু তো আর নেই এই বস কয়টা ইও নেই গাবলাও নেই না কই বসতে না লা গা ওই বস্তা হইতে তুমি ওই কুদাল দিয়ে বড় না হাত দিয়ে তারপরে সাবু দিয়া হালি হুম অনে না বলছিলাম সোয়া কোন নাম আমি মাই সবাই খাইছে না সবাই বললাম সোয়া এই বসতে আবার দি মাছি মরে যাবে দিব না একজন দেখলাম কাল কাল আগে যাবে এসো নারা পেছানি হইছে না হলা কালা হলাই কোন যত নারা পেছানি জোরা পেছানি এরকম দিয়া হার করে আরে যে কিনার কিনার দিয়ে রইছে দু এরকম দিয়ে যে দিতে ভাই যে বগল দিয়া খদ দিয়া রে এই বগল দিয়া না এই যাই কালকে দিন পরে এই দিবানি ইতে বন্ধ হবে হ্যাঁ ঈদের বন্ধ সন্ধ কি উনি গো ঠিক আইফু দেখে তোমার বাগ দমকে আর হান কইছি সেটা সান্না গুনা এই দিন ও জায়গায় জায়গায় রইছি দেয়া যায় ওই যে মানুষ যাবেন গো দলে দলে দেখ পানি যাবেন ওই যে দাও না আসাম কাটা ঘটনা হইলে বেকি ইয়ে জায়গা চমকে উঠে বেকি শুনলি আমরাই তো শিক্ষি শুনে ডরে গেছি দিদি যাইবেন না আপনি হ্যালো যাইবেন আপনি ওই ভাড়া যাইবেন যান ওমরা সাইডের দিকে নিত ওমরা সাইডের দিকে নেও নাই নেই তো আমার বোনের জমি নন্দ হইলো বাসন্তী পূজা হবে আমাদের পাড়ায় তো এই জমি এই যে এই বিষয়টা হইলো আমার মাস্টার দাদুর গ্রেন মাস্টার দাদুর তো উনির বাড়িতেই বাসন্তী পূজা সেই উপলক্ষে যে ঠাকুরবানি বেড়াইছে এদিকে মাটি নিয়ে বেড়াইছে আর একটু ভালো করে ফালে না উপরে থেকে না নন্দরকে আমি শিখামু নন্দরে দেখে আমি শিখামু নি তো সকালবেলায় আমাদের পাড়ায় যে ঘটনাটা হলো ওই যে নয়াবাড়ি কই যখন আমার ভিডিওতে সবসময়
তো এই নয়া বাড়িতে এই ঘটনা হয়েছে। মাস্টার মানুষ, জানো মাস্টার নিজে নিজে আত্মহত্যা করছে। যাইবা তুমি? হে যাও গা, কান্দাকাটি করারও তো মানুষ নেই, উনি কেরা কানবো, খালি মেয়া। এই হলো মানুষের পরিণতি, বুঝছো? নিজের সবকিছু থাকা সত্ত্বেও কিচ্ছু নেই। না খেয়ে থাকুন নাকি নে, না খেয়ে থেকে আত্মহত্যার বাইসে নিন নাকি? উড়িয়ে আর বা না উড়িয়ে দেন নাকবো তেল জামগা। সকালবেলা সিকির দিছে না, সিকির মনে করছি সদ্য খালা আগুন ধরছি, মানে হঠাৎ করে চমকাই না এমন ভাবে সিকির দিছে, ডরে গেছি গে। আর কুয়াশা কুয়াশা দেখা গেছে, মনে হয় যে আগুনই ধরছে নাকি, ধুমে উঠ পানছি এরকম দেখা গেছে। আমার কর্তামাশা দেখা যায় যাবেরই নিয়েছে, ঠেকরান দিদিও যাবে নিয়েছে, উনিও যাবে নিয়েছে দেখবার। আসলে গ্রামের একজন মানুষ যদি সারা জীবনের মধ্যে চলে যায়, তাহলে তো সবাই শেষ দেখাটা দেখবার নিয়ে যায়। যাই গিয়া যে স্নান দান করি, এখন পর্যন্ত স্নান করা হয়নি। স্নান করে পুজো দিয়ে তারপর রান্নাবাড়ি করবো। মাছও কাটান লাগবো আজকে, মেয়াই তো আহে নাই আগে, এখন ইস রে বড়টা খাবি তুই, ধর ধর বড়টা ধর, তোর নিয়ে কাটি নে এত সময়। এত বড় মাছ তুই খেয়ে শুনেই বলে ধরছি দিই কেমনি ধরস। হ্যাঁ তোমার ধরবার নিয়ে দিব তারে, সিটিয়া বিটিয়া কি করে বানছি রে। এই যে বড়টা উঠাইছি, আজকে সবগুলো কাটুম না, তাই না? থাক, এই বড়টা খাবি। এই যে পাচ্ছি, দেখছাস এটিতেই হবো, তাই না? বড় বড় মাছ ইস আগে জিব্বাই নইছ। এত বড় মাছ কোন থেকে পেলো? হ্যাঁ বাজার থেকে কিনে আনছে। বড় মাছ জানা না, শিং মাছ ভালো লাগে। শিং মাছ ভালো লাগে, দেখতেই তো আনছে এদিকে টিকা, তাই না? এনে এসেছি সবটি বড় মাছ এনে রয়েছে। কয়টা? একটা, দুইটা, তিনটে, চারটে আছে জায়গায় বড়। এদিক থেকে আরো 2 দিন খান যাবো, তাই না? ওই জন্য তো থাক, ওই যে আজকে কাটি গিয়ে কাইটে দিলাম দি। এটা খাইবার দিবে এটা না খাই থাকবো মাছ। এ মাছ 15 দিন ধরে থাকার রিং নেই না খেয়ে। চলো 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 যাও, ধরা পারবি? হইলো মাছের পোকা, ছোট হইলো কি হইলো, খালি ধরবো মাছ দেখছেন, খালি ধরে নিয়ে পাগল কোনটা ধরবি? কাটা দিব কিন্তু শুনে, যদি কাটা দেয় দিব না, দিলে ওরে দিব আমার কিতা। জিওল মাছের কাটা খাইলে মনে রাখবি, খাইছ ধর কোনটা কেমন কেমন এন থেকে ধরে রাখবো। মাছ ধরা পারো? জিওল মাছ ধরে না কেমনি ধর তুই না। হ্যাঁ রে কাটা দিব, আমার কলম করবো। এই যে দেখ, এই যে মাছের মধ্যে না না অনেক ধরিস না, শুনে দুঃখ দিব, একবার কাটা দিব, খালি কাটার মধ্যে ধরে কাশমুখি দেওয়ার সাহস কি কাটা দিব, কথা কইলে শুনে না। আমি ধরে তোর দেখাই, আমি ধরে দেখাই কেমনি ধরে না। এই যে আমি দেখাই না, তুই মাত ধরি করিস আমার কথাটা। এই যে দেখছ এতটুকু একটা বাচ্চা বলার কি সাহস, এই জিয়াল মাছ ধরছে অনেক ধরছে। আর তুই না মা, আমি তোরে দেখাই দেশনে একটু নড় হারবো না, অদ্দুর নিস নে রাগি নেপন লাগবেন। এখন কে সর, আমি দেখাই তোরে। এটা এই দেখ, এই যে ধরলাম ঘাড়ের মধ্যে, এই যে দেখছ এটা সেদ্ধ নেই নড়ার। আর এই যে মরে ধরমু, এই যে
এই যে একবারে শুলছে আসো কি যাও দেখছ এইভাবে ধরছে, এইভাবে ধরলে এই মাছ আর নড়া পারে না যত শক্তি আই দাই মুট কো দাই মুট কো তুমি ধরবে না মানে মুট কো ধরা দাও এই মাছ মুট করে ধরে সর 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 দাও, কাটু মাগে মুট করে ধরে। না না এটা আমি আগে এই দেখ এই যে দেখ কেটে নেবো এই যে শেষ এই মাছের কি তেল হইছে দেখ দেখছো কত তেল হইছে শুনয়ন কাটা দিলে কই হ্যাঁ ডিম এই আমার বের করে নিলি ভালো হতো কইলাম যে ডিম দিবি রে ওরা এত পাজি একটু সুযোগ পাইলে এমনি সুযোগে সদ্ব্যবহারটা করি আজকে একটা ডিম খেয়াল হইলো এই যে দেখ কেমন ধরি এই যে তুমি ধরো আমি মুট কো ধরবা দাও মত তুমি এই দাও। ধরবা। একটু সুযোগ পাইলে দিবে না তোমার কামড় দিয়ে শুনে তোর কাটা খাবি তুই এখন ব্যাস করে তারপরে ধরেছে ব্যাস কো মুট করে দিতে হ্যাঁ মুখ করে দেবে মুখ করে দেবে ঘুষি দেয় এবার ব্যাস করে মুট করে দিতে কাটে দেবে না এটাই যা দিব তাহলে ওই এই যখনই দিছিল আমার দেখছো একটু সুযোগ পাইলি এই জাগে আমি জোরে কি হ্যাঁ হ্যাঁ এই কাটা কোনে দিও রে এই কাটা নেই রে দেখ কাটো তুমি কাটুন না তাহলে এই যে মা এই ব্যাস করে দিছি দিছে দিছে না দেনি দিছে এই নে না কিছু না রে এই ব্যাস করে দিছি এটা যে শক্তি মা এটা যে শক্তিশালী না কিন্তু এই ব্যাস করে দিছি পালা মাছ না এই ব্যাস করে দিছি এগুলো হলো একেবারে পুকুরের সারা বছর পুকুরে আগলা থাকে আরে মনে হয় কাটাটা দিব এই যে পেটের ভিতর কিচ্ছু নেই কাটা কাটা ওটা খাইলে না ও উড়া গ্যাসটা বানিস নে দে 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 শেষ দাও 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 নাই দাও আর খেলে না খুব খেলেছে দাও মাছ এরকম খেয়ে হারে মাছ ধরা হারে তেনে এই কাটাই নে মাছ আলো কাটা ভেঙ্গা লাইছো হ্যাঁ কো কতনি কাটা এই যে তো কাটা ভেঙ্গা লাইছে সাহস দেখছো তো দেখি ওটা কেমন কাটা দেখি ওটা কি কাটা থাকে কাটার মধ্যে দেখি কাটার মধ্যে ইয়ের মতো যে করার যেরকম না ওরকম কাটা কাটা দাঁড় দাঁড় থাকে কাটা ভেঙ্গে হালাইছে সাহস দেখছো এই রে এমতিকে কাটা দেয় ও মাথা কাটা দেয় মাথায় কাটা কাটা নেই মনে দাও 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 হনুসি তোমার গবেষণা শেষ আবার করে না গবেষণা দাও এই যে রকি যে ও যেটা শেষ হয় এটা দাও শক্ত কাটা ভাঙবি এটা কি মেরে হেলাইছস মাছটা কি তাজা তুই জানো দে দে কো এই যে তাজা এটা রিবেন ঢালাইছে আর কি থাকবো ওদের কিচ্ছু নেই এটা শেষ। এটা শক্তিশালী ওই যে যে এমতি আছে শক্তি শেষ দিয়া লাইছে ব্যাস করে না সাহস আছে সাহস আছে ব্যাস করলে ওই একটু শাস্তি ডিম তেলিং না ডিম কি ডিম এরকম না একটু চেষ্টা করে একবার আটতে দেবো না তারপরে যে দলে কিছু বলো ডিম হলো কালা ঠাকুর বানাবে বেরিয়েছে না তোর মিশু মাটি নিল পুরবেন না কয় দিন লাগবে এই কি যে রোদ ইংরেজি ব্যাগ আছে দলে ফুলের যে কালচে কালচে ভাবটা এটা আমি কলপারে নিয়ে সেই দিয়ে ঘুষে নিয়ে আসি মাছ দেখে করে অনেকেই অনেকভাবে কাটে তা আমার হলো শুধু সহজ বুদ্ধি হলো সেই দিয়ে ঘষা দিব আসেন দেখে তো এটা হলো একটা সিমেন্টের এই যে খন্ড
এই পাশটা একেবারে অমসৃণ মানে দাঁড় দাঁড়, আর এই পাশটা এই যে প্লেন। দেওয়া ছিল টিউবওয়েলের দিয়েছিল, টিউবওয়েলের পার নষ্ট হয়েছিল, তারপরে ভেঙে আবার ফিরে যখন করছি তখন আমি এই খন্ডগুলো রেখে দিয়েছিলাম। কারণ আমার প্রথম তো মাঝে মাঝেই মানে এই যেখান যে বৃষ্টি নামবো তারপর থেকে জিওল মাছ মারা শুরু করবো, তখন মাঝে মাঝে দরকার হয়, যার কারণে রেখে দিই। এই যে এইভাবে খালি ঘষা দেবো আর পরিষ্কার হয়ে যাবে। তো এই যে মাছগুলো ধুয়ে নিয়ে এলাম, এখন হলুদ মরিচ দিয়ে মাখিয়ে তারপর ভেজে নিই। তরকারি রান্না করে হলো ডাটা আলু বেগুন দিয়ে, আর সাথে তো পেঁয়াজ দিমই। আর হইলো এদিকে হইলো মুসার বড়া, মুসাগুলো একটু হলুদ দিয়ে লবণ দিয়ে ভাপ দিয়ে নিছি। জিরে সম্বাদ দিয়ে দিলাম। করে করে দিছি তো। পরের অবস্থা আরো একবার বেহাল হয়ে গেছে, কালো হয়ে গেল। মুসা ভাব দিয়াতে কি অবস্থা হইল। টাটকা মাছ থাকলে দেখে দিতে যায়, কিন্তু মাছগুলো ভাজতে অনেক মজা লাগবে না, মানে কোনো কড়াইয়ের মধ্যে লাগালাগি নেই, কোনো কিছু নেই। আর ডুমগুলোও একেবারে একটার সাথে আরেকটার কোনো লাগবানো নেই, একদম টাটকা মাছ। দেখতেছে মুরগি বাচ্চা নিয়েছে নাকি? হ্যাঁ কয় মাসে দিব? এক রকমের বাচ্চা না আরো আছে? এই না দিয়ে হারবেন না, এই না দিয়ে হারবেন না। তো এই যে হঠাৎ করে মা হয়েছে কো এখানে টাইগার,
এই না পুজো পোল্ট্রি মুরগি না দাদা এই তো পুজো রাখছি ওখানে একটা পোল্ট্রি মুরগির বাচ্চার দাম কত জানেন? 45 50 টাকা। হ্যাঁ 25 টাকা রাখছি আপনি বলছেন 50 টাকা একটা পোল্ট্রি মুরগির বাচ্চার দাম 50 টাকা না দাম। ওই যে ওখানে না গালি না ওটা পোল্ট্রি না তো, এই যে এই টাইগার 1 টাকা। টাইগার মুরগি আমি কালার মিথ্যাটা কম না না ভাই। কালার কেমন হয় সেটা কোন আর আপনি রাখছেন আমি আগে ও রাখবো তো পারো দিন না পাউছি দেখছি ওরকমই হ্যাঁ এটা সাদাই হবে। হ্যাঁ? মিথ্যা টাকা জিনিস বেচতে পারবো না। হ্যাঁ এটা জিনিস কথা কইবেন কি না অন্য বাচ্চা কে না দেবেন না আবার দেরি হবো, এখন অনেক দাম বেশি, আপনার সেগুলো ধরতেছে না। ওটা হাঁসের বাচ্চা, ওটা 150 টাকা করে, এটা 100 টাকা করে নেন। এইটা যে সাদাই হয় পড়ে গেছে- এই যে পড়ে সাদা গেছিলাম, হ্যাঁ রে ভাই, পড়ে গেছিলাম পাথারের ভিতরে, সেই জন্য মা এতক্ষণ রয়েছে, না হয়তো ভুলে যায়। কয়জন নেবেন নেন? এই সাদাই বুঝতে না না টাইগার মুরগি কালা না কালা হলো সোনালি, হ্যাঁ বুঝছেন? সোনালি তো সোনালি কালারই এরকম কথা বলতে কথা বলেন আপনি। নাম না এই না সাদাই আচ্ছা, ভালো। এই যে হাঁসের বাচ্চা 150 টাকা জোড়া। এই যে যে দিব মাঝে সাদা একটা রাখো নিচে দিব সাদা একটা রাখো 150 টাকা দিব জোড়া। সাদা একটা রাখো এই সাদাটা বেশি সুন্দর লাগে। এগুলো হাঁস হবো বড় বড় হাঁস, দিবেন বড় বড় হাঁস। 100 টাকা জোড়া হলে রাখি আবার 100 টাকা জোড়া পাবেন না, যদি নেন তাহলে আর কত দাম কোন? আমি ওটা ইচ্ছা করে রাখছি দিকে না এটা আছে সাদা ডিজাইন সুন্দর যদি নেন তো এইভাবে দাম কোন, দেন কয় জোড়া নিবেন সেইভাবে দাম কোন। এ বেশি না উই জুড়া গার কাট করে একটা গার্গেট করবো না, আপনি হে চিন্তা করেন না। তলে হলাইছে হ্যাঁ গার্গেট করবো বাচ্চা বেশি না আমার। মাঝে সুন্দর সুন্দর হলে কি হইব ইসমা 100 টাকা দিবেন ঠুক রাইব তো দিতে দিতে কোনটা কোনটা ঠকাইব? অন্যান্য কি থাকলে না না ইচ্ছি দিবেন 100 টাকা জোড়া এই যে নেন 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 কত নিবেন নেন এই যে বড় নেন। বড় দেখলে কি 80 বগুন্ডা হাসি হবো, 80 টাকা না এই যে হাসি, কেমনে বুঝবেন এই যে হাসি, গলা শিখুন হ্যাঁ ওটা হাসা। এটা এটা বড় দেখাই যায় এটা আশা হইব তেরে রাখো 80 টাকা না ধরিস এই নে যে তো হাসি, এই যে হাসি, এসে এদিকে এদিকে এই দাম এনে গুনতাছি, পরে কথা কই। 100 হুম মাঝে পায় একেবারে কুচি কুচি শুক্রবার দিন খানিস না তুই ধরা হলো জম একবার বেশি ছানেও ছানে জায়গা তো ঠিক না এরা বাচ্চা বেশি নেই না না দেন না না এরা এনে কত দিছেন? 8টা আটটা, আর দুটো বাচ্চা নেন। না। বাগের হবো না, বাগের হবো না, দুটো আপনি মিল হবো না। 200 টাকা মিল করছি ও হ্যাঁ ঠিক আছে। এরা বেশি দেন এই যে ও পারিবে না একটাও নষ্ট হবে না ভাই, একটা নষ্ট হবে না। আমার নষ্ট হয়ে গেলে আমাকে মরে কি এই যে এখন নিয়ে যা। এরা বেশি দেন আরে না ভাই, না না, দেন। যে দাম দিচ্ছে আবার আরে ও দেন করা যাবে না। তাই জোড়া না বেজোড়া না বা ও করা যাবে না আপা, আর দেন দেন আবার ও করা যাবে না। এরা দেন দেখা বাচ্চা দেন বুঝছেন? তাহলে ও মানে হলো আপনার 200 200 400 425 টাকা। না হ্যাঁ, 425। দেখলে কথা কোনতে এটা পয়সা দিয়ে রাখো খানিস না খাচ্ছ তুই খাচ্ছ সুন্দর এইটা ছিল খেয়ে সকালবেলা হয় সন্ধ্যাবেলা খেয়ে দেই ও সকালে উঠে দিই মরে থাকে এরা এটা কাহিনী কি মাঝে মাঝে না লেবু টনিক নেই। লেবুর বানি লেবু তো নেই এই দেই কামরাঙ্গার রস দিই লেবু কিংবা সালাইনে পানি দিন, ছেলেন একটা বাচ্চা নষ্ট হবে না। ছেলেন খান যাবে সমস্যা হ্যাঁ। নেই, ছেলেন আছে এক দুদিন পরে পরে, এক দুদিন পরে পরে মনে হয় একশো করে। এদিক ওদিক নাকি রাখো ওদিক তো 15 হ্যাঁ তাই কি শুকরাইব না না, আল্লাহ কয় কি রে, শুকরাইব একটু ঠক দিব না। কুরকার হাতে দিয়ে আসছি, বড় বড় কুরকার হাতে দিয়ে আসতেছি। ওরা কুরকাইব আমার ওটা মেয়েরা লাইব না বড় বড় পাজি। হাতে ছাল উঠেছে, এগুলো হাতে দিয়ে আসতেছি। এইখানে থাকবো সাইড নাকি থাকবো যে পড়লো উঠে তো আমি দরকার খুব কি ভিজে যান নাকি না এমনিটা দিলি খুদ না এখন বর্তমানে ওই আসল ছাগুলা মুড়ি দেন না। মুড়ি হ্যাঁ মুড়ি ভিজে তুলে দেন, টমাটো খেয়ে বলে। আচ্ছা তাহলে আপনার দাম আসলো হলো 425। না 25 নেই এটা হ্যাঁ। নেন আপনারা যেতেন ভাঙতি তো নেই ভাঙতি নাই। আছে আছে যে ভিতরে এই নে। ওটা দে। না অন্য কোনো কে এনে দিবেন সেটা কোন হ্যাঁ 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 আমার দেবো, দেরি হবে বাবা, অনেক না, দাম দেরি বেশি হলে দাম বেজার বর্তমান। ওই আমার মুরগিগুলা আমার দানা হারা কে তরকা করে দেবো না মুরগিগুলা খুদ দেন আর ফিট দেন দিয়েন, ফিট আছে তো ঠিক খাওয়াই না কি কিনেন
খুদ দি মুহেমনি বসে দেন 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 পুরা বসে দিন কিনে আসছি আমার কাছেও আছে খাইতে দিছি খাইতেছে আনালে পানি খেলেন দরকার পানি দিমু পানি যে রেডি পানিটাই খেলে হয়নি তো এই তো আজকে রান্না বাড়ি হয়ে গেছে জিয়াল মাছের তরকারি আলু উস্তে ভাজি মুসার বড়া শাক ভাজি বড়াটা কেমন আছে তাই কও ভালো মজা তো আমরা খাওয়া দাওয়া করবো বাপ বেটার খাওয়া দাওয়া হয়ে গেছে আজকের দিদি আইছে দেখছি দিদি কে আইছে তুই আনছ তোর মাথা নষ্ট হয়ে গেছে গা খালি আহ আহ আর কি করবি কর কি সবাই পূজার মতো আহু পূজা দেরি আছে হেতে হেতে তোর দিদি থাকবো আমি বলছিলাম পূজার মধ্যে আইলে থাকতো 2 দিন তো তুই রাখলি না খালি আহ কি করবি এখন তাই কো আমি কই মানে আহার তো খাওয়া দাওয়াটা শেষ দিয়ে নই খাওয়া দাওয়া সেরে এসে বললাম প্রকৃতির মাঝে দেখেন কি সুন্দর সবুজ আর সবুজের সমারোহ চারিদিকে সবুজের সমারোহ তার সাথে পাখির একটু একটু কলতান আছে ওই যে এক ঝাঁক পাখি উড়ে যাবেন তো সময়টা অনেক সুন্দর সময় বিকেলবেলার সময় তো প্রকৃতির মাঝে আইছি ওই যে কর্তামশাই খেতে ভিটামিন স্প্রে করবানছে কত ঘাস রয়েছে এই যে বড় বড় হয়ে গেছে ঘাস এক একটা এই ধান গাছের সাথে এই যে আগাছা থাকে আগাছা এবার পরিষ্কারই করে দেওয়া হারে নেই সময় পাই নাই এই যে কত বড় বড় হয়েছে তারপরেও কিন্তু গাছের ফলনটা দেখেন ধানের একটা করে নাকি 2টা করে বুনছে গাছ দেখেন কত মুঠো কত বড় হয়েছে এক একটা গুছা কি এর ভিতরে কিন্তু এই যে থুর মানে ধানের হিজে টেপটা পাওয়াইছে আর 10-12 দিনের মধ্যেই ধানগুলো বের হয়ে যাবে এই যে দেখেন এক একটা গুছা সেই লেভেলের এক একটা গুছা পাখিরা থাকে সুযোগে কোন সময় কোন পোকাটা ধরে অমনি মানে পোকাটা ধানের মধ্যে বই পোক অমনি কপাত করে ওই যে খেয়ে নিল খেয়ে নিয়ে ওই যে উড়াল দিয়ে আবার বইল ধান খেতে আটপানেছি পোকাগুলো উড়ে উড়ে যাবেন সে স্প্রেতে তখন যে পাখিতে যে খায় ওই যে একদল আমি এসে অনেক সময় এসে জল খাই বেড়েছি দেন না মানে 2 খেতে একদিন দিবার গেলে এন্দুরের বিষয়ে গিয়ে খেতে মানবো না আড়াই গায় না ধন ডাব খেতে জল আর ধান হয়েছে বেশি কম করে না বললো তাও বেশি হয়ে গেছে গা কয়টা করে গুছা দিছিল এই যে দেখেন পাশাপাশি ক্ষেত পাশাপাশি ক্ষেত এই ক্ষেতের ধান দেখেন আর এই যে ক্ষেতে দেখেন এটা একটু একটু এই পাশ দিয়ে যে সাদা সাদা আছে আর আমার ক্ষেতের গুণে একবারে বেশি সবুজ আর একেবারে সমান তাহলে জল নিয়ে দেন না দেখি পারি নাকি এক বালতি আনি বালতি কোন সোজা হেরা কও
দানার বানা কেদা গিরু সমান কেদা দেই ব্যাপার বা আচ্ছা যে দেখি আমার বিপদ হইবরে কি আরে তোমার বিপদ হইব যাওগা গরু কাজ করাইবা গরুরে পট বাড়ি এসি মারে কই এসি কটা দিবেন নাকি আর অল্প কটা দিলেই হইব এখনকার পাখি একটু ডরায় না কাছে এসেছিলাম কত তারপরেও উড়াল দেয়নি মানে খাবারের নেশায় তাকানি হয়ে রয়েছে যে কোন সময় কোন ফড়িংডা বা পোকাডা উড়ে অমনি গপাত করে দূরে খাইব ওই যে বাড়ি ছেড়ে এসি ভালোই দূর তো যাই দেখি আর একবার দিলে হইব তাই না তো স্প্রে করার জন্য তো জলের দরকার হয় জলটা অনেক দূরে ওই যে ওই পাড়ার পুকুর আছে ওই জায়গায় যাইতে হইব তো দেখি যে এক বালতি এনে দিয়ে যে হারি নাকি সুন্দর বাতাস ধান খেতে এলে যাবার মন চায় না জানেন না তো এত সুন্দর সবুজ চারিদিকে কিছুতেই মন চায় না মনে হয় এই জায়গায় সারা বিকেলটা কাটিয়ে দিই এত সুন্দর লাগে এই সবুজের সময় একটা সৌন্দর্য লাগে আর যখন কিনি ধানগুলো বেরোয় তখন যে কি সুন্দরই যে লাগে আস্তে আস্তে দেখামু ওই সময়টাতেও অপেক্ষা করতে থাকেন আপনারা আমার মতো কার কার এরকম সবুজ ভালো লাগে দেখেন তো কি সবুজ আর এই সবুজের মাঝে দেখেন লাল টুকটুকে সূর্য অস্ত যাবার সময় চারিদিকে সবুজ এই যে একটা ঘুরে নিতে দেখাই শুধু সবুজ আর সবুজ যত দূর চোখ যায় সবুজ আর গাছপালা বাড়িঘর মনোরম দৃশ্য তো বন্ধুরা বেলা তো বেশি নেই ভিডিও আর বড় করলাম না কারণ এই যে জ্বলানো লাগবো দেখি একটু চেষ্টা করে জ্বলানতে পারি কিনা তো সূর্যাস্ত দেখানোর সাথে সাথে ভিডিওটা শেষ দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে তো অবশ্যই থাকবেন টাটা বাই বাই